অন্নদাতা, অন্নদাতা, ম্যাজিস্ট্রেটের বাসা হইতে আসিয়া ওই যে শয়ন করিলেন, আর তো উঠিলেন না। ভাবছি আর রাজনীতি করব না, পাকিস্তান চলে যাব। তাহা হইলে তো যুদ্ধের পরেই চলিয়া যাওয়া উচিত ছিল। অন্নদাতা, আমি একটা কথা বলি। বলো। আপনার মনে মনে একটি গোপন বাসনা আছে, আমি জানি। বাংলাদেশে যে ডেঙ্গু জ্বর শুরু হইয়াছে, তাহাতে যদি সমস্ত মুক্তিযোদ্ধা মরিয়া যাইত, তাহলে আপনি 10টি গরু কোরবানি করিতেন, তাই নয় কি? 10টা নয়, 100টা করতাম। তাহা হইলে ওই 100 গরু কোরবানির খরচ দিয়া বাবু কমান্ডারকে মারিয়া ফেলুন। পারলে তো অনেক আগেই মারতাম, পারছি না তো। আমি বুদ্ধি দেই। দাও। এই জন্যই তো শালার নাম পণ্ডিত। এই, এদিকে আসো। জি। তোমাদের সঙ্গে অতীব গোপন পরামর্শ আছে। কি? আজ রাতের মধ্যে বাবু কমান্ডারকে হত্যা করিয়া ফেলবে। ঠিক আছে। আনিবে ওই মেয়েটি। তোমরা হাসপাতালের পাশে বড়ই গাছ তলার নিচে অপেক্ষা করিবে। ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা আচ্ছা। কমান্ডার, কমান্ডার, কমান্ডার! এই মহিলা, তুই এই যে কেন বাইরে আমার ঘর থেকে? তুই রাজাকারের কথায় মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করছস। তুই কোন সাহসে আমার ঘরে আইছস? ভাইজান, আমার মাফ কইরা দেন, আমি ভুল করছি। আরে পাছা, ওঠ, ওঠ। ভাইজান, ভুল করে আল্লাহর কাছে মাপ চাইলো, মাপ পাওয়া যায়। ভাইজান, আমি জানি আপনি দয়ার সাগর, আমারে মাফ কইরা দেন। এই কি জন্য আইছস তাই ক। ভাইজান, আমার মাইয়াটা 3 দিন ধরে জ্বর, আজকে একটু আগে হেসকি উঠছে। আমি হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে মাইয়াটারে ভর্তি করে নাই। আপনি একটু চলেন, আমার মাইয়াটা হেসকি টানতাছে। ঠিক আছে, তুই যা, আমি আইতাছি, যা যা। এই তোমরা কোথায়? এদিকে আসো। উনি আইতাছে। সাথে কয়জন? একা। আমি যাই। হ্যাঁ, আচ্ছা। কমান্ডার, কমান্ডার, কমান্ডার কোথায়? তুমি কে? কমান্ডার কোথায়? কমান্ডার, কমান্ডার কোথায়? তুমি একটা মেয়ে হয়ে ঘরের মধ্যে ঢুকে কমান্ডার কমান্ডার করছো, তুমি কি তাই বলো? আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ। উনি কোথায়? উনি এইমাত্র হসপিটালে গেছেন। ওনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে ঘর থেকে নিয়ে গেছে। সর্বনাশ হয়ে যাবে, শিগগির চলুন আমার সাথে। ঘটনাটা আমার বিশ্বাস হচ্ছে না, কিছুই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, উনি। উনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। মানিক, মানিক! কি হয়েছে? হাসপাতালে নিয়ে চলেন। তাড়াতাড়ি চলো। আপনার কেমন লাগছে? মানে? মানে কমান্ডার হাসপাতালে। চুপ পণ্ডিতের বাচ্চা, থাকার কথা ছিল মর্গে। মর্গে মানে বোঝো?
লাশ কাটা ঘরে থাকা উচিত ছিল। ওই মানিক ছেলেটা এসে গেল তাই, না হলে তো। তবুও দারুণ জখম হয়েছে। ওই শালা মুক্তিযোদ্ধা, ওরে বাবা, ওরা হলো বিচ্ছু, টিকটিকি লেজের মতো, মরে না ওরা। এবার মরবে। অন্নদাতা, একটা কথা বলবো? কি ইদানিং আপনি একেবারে নীরস হয়ে গেছেন। মানে? আগে এরকম কোনো সুখবর পেলে আপনি অনেক আনন্দ ফুর্তি করতেন, এখন সেসব করেন না। সময় খারাপ, তাছাড়া বয়স হয়ে গিয়েছে তো, দেহটা চলে না। দেহটা গরম করার জন্য এ বয়সই তো এগুলি দরকার। অন্নদাতা, আপনার জন্য আমরাও বঞ্চিত হচ্ছি। কিভাবে? বলছিলাম কি, আপনি তো আর হাবাতাদের মতো চেটে পুটে খান না। আপনি মাংসটা খেলে ঝোল আলু টালু থেকে গেলে ওটা আমরা এই, আপনি হুকুম দিলে ব্যবস্থা করতে পারি। একটা ভালো কালেকশন আছে। আচ্ছা, ব্যবস্থা করো। দাঙ্গা চলছে, আপনারা কি শুধু বসে বসে মিটিং করবেন না কোনো সিদ্ধান্ত নেবেন? কি সিদ্ধান্ত এখন নেব তাই তো বুঝতে পারছি না। আরে আমার লোকদের যেখানে পাচ্ছে সেখানে মারছে, এখনো কিছু বুঝে উঠতে পারছেন না, তার মানে নাকি? হেলাল, জি স্যার। এলাকার পরিস্থিতি কি? স্যার, পরিস্থিতি ভালো নয়। যদি কমান্ডার এবং তাদের লোকদেরকে এই মুহূর্তে অ্যারেস্ট করা না হয় তাহলে পরিস্থিতির আরো অবনতি হবে। তোমার থানায় যে ফোর্স আছে তা কি যথেষ্ট বলে মনে করছো? জি স্যার। না না, বাবু কমান্ডার আপনাদের চাইতে অধিক শক্তিশালী। স্যার, দয়া করে আরো কিছু অতিরিক্ত ফোর্স পাঠান। আমাদের পরিবার পরিজনদের নিরাপত্তা বিঘ্নিত হইতেছে। ওসি সাহেব, আপনার কি অতিরিক্ত ফোর্সের প্রয়োজন আছে? ইয়েস স্যার। ঠিক আছে, ফোর্স দিচ্ছি। অবশ্যই বাবু কমান্ডারকে অ্যারেস্ট করবেন, তবে সতর্কতার সাথে। লক্ষ্য রাখবেন সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। বাবা, আমাকে মেরে ফেললে আপনাদের কি লাভ হবে? বাবা, আমি এই সমাজে একজন না, অনেক আছে। আমাকে মেরে ফেললে আরেকজন এসে আমার জায়গা দখল করবে। আমাকে ছেড়ে দিন বাবা, আমি এই শহর ছেড়ে চলে যাব, আর কোনো দিন আসবো না। তোর জন্য আর কোনোদিন না দেখি। চল, চল আমার সাথে, চল চল হারামজাদি, চল। তোরে কমান্ডারের সামনে ফালায় জব দিব। তুই রাজাকারের সাথে দল পাকাই, চল চল। মানে কি হয়েছে? কমান্ডার, ওরে নিয়ে আইছি, তুমি অর্ডার দাও কি করব? পরে ছেড়ে দে, মর্জি না। এদিকে আয়। হাসান খান তরে টাকা দিছে। হাসান খান তরে মিথ্যা কথা কইয়া ডাইকান বার কইছিল। মানে জি, মর্জিনার তাইলেও এই কাজ করতো না। ওর কোনো দোষ না, দোষ সমাজ ব্যবস্থা। মর্জিনা, তুই চলে যা, তোর সংসার এখন থেকে আমি দেখব।
আমি কোথাও যাবো না ভাইজান, আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো, আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো। কমান্ডার, তুমি অনেক বড় মনের মানুষ, শুধু শুনেছি দেখিনি, আজ দেখলাম। কমান্ডার, তুমি এত মহান, আমি আর কোনো দিন আমার আব্বার কাছে ফিরে যাব না। আজ থেকে এদের মতোই আমি তোমার পাশে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে লাল বাহিনী হইতে চাইতেছেন, আর ওদিকে কি হইতেছে আপনি জানেন? এই মানিক, এদিকে আয়। এদিকে মানিক, কমান্ডার কি ভালো হয়েছে? ওইলে হাসপাতাল থেকে সরায় নাও। কেন? আমি শুনে এলাম ওই রাজাকার ডিসি সাহেবের কাছে গেছিল কমান্ডারে অ্যারেস্ট করার জন্য। ম্যাজিস্ট্রেট অনেক পুলিশ নিয়ে আইতেছে। মানিক, কিতাবালি কি কয় রে? ওই নতুন ম্যাজিস্ট্রেট গুলো তোমাদের অ্যারেস্ট করতে আসতেছে। মানিক, তুই ওই ম্যাজিস্ট্রেট গিয়া কবি 24 ঘন্টার মধ্যে এই শহর ছেড়ে চলে যেতে, নইলে ওদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি 24 ঘন্টার মধ্যে এই শান্তিনগর ছাইরা চলে যাবেন। তুমি একজন ম্যাজিস্ট্রেটকে হুকুম করছো 24 ঘন্টার মধ্যে চলে যেতে? এটা আমার হুকুম না, বাবু কমান্ডারের হুকুম। চলে যাবেন, না হলে আপনার লাশ বয়ে নিতে আপনার বাপ মার খুব কষ্ট হবে, কারণ আপনি তাদের একমাত্র ছেলে। মানিক, মানিক দাঁড়াও। তোমার কমান্ডারকে বলে দিও, আমি যদি তোমাদেরকে অ্যারেস্ট করতে না পারি তাহলে ঠিকই চলে যাব। এই চাকরিও আমি আর করব না। তাহলে যুদ্ধ হবে। হেলাল, হেলাল, বাবা আমার কথা শোন, চল আমরা এখান থেকে চলে যাই। নো, আমি যাব না। আমি সরকারের চাকর, অন্যের কাছে আমি মাথা নত করতে পারবো না। আমি এখানে এসে যা বুঝতে পেরেছি, তোকে ওরা মেরেও ফেলতে পারে। কে মারবে? মানিক ওর অফিসে এসে বলে গেছে 24 ঘন্টার মধ্যে চলে যেতে, নইলে ওকে মেরে ফেলবে। মানিক যদি এই কথা বলে থাকে, আজকে আমি তোমাদের কোনো বাধাই মানবো না। মা দাঁড়াও, ওদের কাছে যাবে না, ওদের কাছে মাথা নত করবে না। তুই জানিস না বাবা,